পদ্মা সেতু ও পায়রা বন্দরের পরে এবার দক্ষিণাঞ্চলে প্রথমবারের মতো গড়ে তোলা হচ্ছে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা। ভূমি অধিগ্রহণ শেষ, বেবচার কাছে হস্তান্তর। শীঘ্রই শুরু হবে নির্মাণ কাজ। প্রায় ১,৫০০ কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে সম্পূর্ণ দেশীয় অর্থায়নে। এই ইপিজেডে $১,৫০০ মিলিয়ন বৈদেশিক বিনিয়োগ এবং প্রতি বছর $১,৮৬০ মিলিয়ন আয় হবে বলে জানান সংশ্লিষ্টরা। পটুয়াখালী থেকে শিকদার জোবায়ের হোসেনের রিপোর্ট। পদ্মা সেতু চালু হওয়ার পর দেশের দক্ষিণের জেলা পটুয়াখালীতে এবার গড়ে তোলা হচ্ছে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা। এটি বরিশাল বিভাগের প্রথম ইপিজেড। পদ্মা সেতু এবং পায়রা সমুদ্র বন্দরকে কেন্দ্র করে দেশের দ্বিতীয় বৃহৎ এই ইপিজেড প্রকল্প হাতে নেয় সরকার। প্রকল্পের ভূমি অধিগ্রহণ এরই মধ্যে শেষ। অধিগ্রহণ করা জমি বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। কিছুদিনের মধ্যে শুরু হচ্ছে নির্মাণ কাজ। জমিটাও আমরা বুঝে নিয়েছি জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে। জমি বুঝে নিয়েছি, এখন এখানে মাটি ভরাটের কাজ শুরু হবে। শুরু হয়ে দ্রুত এর অন্যান্য কার্যকলাপ শুরু হবে। ঢাকা কুয়াকাটা মহাসড়কের পাশে পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে হচ্ছে এই ইপিজেড। ৪১০ একর জমির উপর গড়ে উঠবে ৩০৬টি শিল্প প্লট। ইপিজেড পূর্ণাঙ্গ চালু হলে এখানে প্রায় $১,৫৩০ মিলিয়ন বৈদেশিক বিনিয়োগ এবং প্রতি বছর $১,৮৬০ মিলিয়ন আয় হবে। আর সরাসরি কর্মসংস্থান তৈরি হবে ১ লাখ মানুষের। এছাড়াও আরো কয়েক লাখ মানুষের পরোক্ষ কর্মসংস্থান তৈরি হবে বলে জানান সংশ্লিষ্টরা। এখানে প্রায় ১ লাখ মানুষের কর্মসংস্থান হবে, একটা জীবনযাত্রা পরিবর্তন হবে এবং সাধারণ মানুষের যে জীবনযাত্রার মান এটা অনেক উন্নত হবে। এখানে পণ্য উৎপাদনের পর পায়রা বন্দর ব্যবহার করে দ্রুত রপ্তানি করার সুযোগ থাকায় পটুয়াখালী ইপিজেডের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেশি। আর ইপিজেডকে কেন্দ্র করে আমদানি রপ্তানি বাড়বে পায়রা সমুদ্র বন্দরে। পটুয়াখালী গলাচিপায় ইপিজেডের জন্য নির্ধারিত একটা স্থান নির্ধারণ করা হয়েছে। পটুয়াখালী ইপিজেড হবে। তো ইপিজেড পটুয়াখালীর গলাচিপায় হোক অথবা আমাদের ইন্ডাস্ট্রিয়াল এলাকায় হোক, যেখানেই হোক, আমাদের এই বন্দরের কার্যক্রম তখন অনেকাংশে বৃদ্ধি পাবে বলে আমি আশা করছি। এই প্রকল্পে খরচ ধরা হয়েছে ১,৪৪৩ কোটি টাকা। প্রকল্পটিতে ব্যবসার নিজস্ব তহবিল থেকে প্রায় ৩৩৮ কোটি টাকা এবং বাকি ১,১০৫ কোটি টাকার যোগান দেয়া হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।